তো আজকের পালা এমন একটি পালা, দুনিয়ার মধ্যে যত পালাই আছে তার একটাই সার মর্ম বের হয়, এটা হলো গুরুর। তো রাজান, আমি একেবারে আদব সম্পূর্ণ একজন মানুষ হতেই পারি, কিন্তু আমার দ্বারা যেন বেয়াদবি। আজকে যিনি আমার গুরু, আমি একাই কথা বলবো সকল ভক্তের পক্ষে। শরীয়ত সরকার, রুমা সরকার। শরীয়ত সরকার একজন শিল্পী, রুমা সরকারও একজন শিল্পী। আমি তো শরীয়ত সরকারকে চিনতে হবে, জানতে হবে বিষয়টা এরকম। আজকে যে দরবারে উপস্থিত হয়েছি, হযরত দয়াল বাবা ইনাম পাগল। আজকে দরবারের সমস্ত ভক্তের মনের বাঞ্ছা যে আজকে আমাদের শরীয়ত সরকার এই ইনাম চাঁদের জায়গায় দাঁড়াবে, আর আমরা সকল ভক্তের কথা রুমা সরকার। জগৎ ভৈরে খালি গুরুর শুনি, যারা মানে তারা তো মানে, যারা বিশ্বাস করে না এরাও কিন্তু গুরু ধরেই যে কাজগুলি করে গুরু ধরেই করে। অস্বীকারটাও যে করে এটাও কিন্তু তাদের মাস্টার গুরুদের কাছ থেকে জেনেই বুঝেই করে। তো একটা কথা হইলো বাজান, অনেক জানা, অনেক জানলে একজন পণ্ডিত হওয়া যায়, কিন্তু আল্লাহর ওলি হওয়া যায় না। জানলে পণ্ডিত হয়, একজন পণ্ডিতের ভিতরে অহংকার থাকে, কিন্তু আল্লাহর ওলির দরবারে কোনোদিন অহংকারের কার্যাবলী চলে না। এজন্যই চলে না, গুরুর দরবার হলো সার্বজনীন। এখানে কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে জৈন, কে শিখ, এটা গায়ে লেখা নিয়ে আসা যাবে না। ওখানে যারাই ঢুকবে, যারা তাকে বিশ্বাস করবে, যারা তাকে মানবে, কেবল তারাই তার মধ্যে প্রবেশ করবে, তাছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। তো এমন একটি দরবারে আমি যার মাধ্যমে এসেছি, আমার শামসুল ভাই, আমার ভাইয়ের প্রতি কৃতজ্ঞ যে এত সুন্দর একটি দরবারে, এত সুন্দর একটি আয়োজনে এই ভক্ত প্রেমিকদের মধ্যে আমাকে তিনি আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমার ভাইয়ের কাছে কৃতজ্ঞ। তো যাই হোক, আমি আমার পালায় যাব। আমার যিনি গুরু, আমার যিনি মুর্শিদ, আমার যিনি বাবাজান, আমার যিনি ভবপারের কান্ডারি, তার প্রতিচ্ছবি আমি আমার এই গুরুর মধ্যে প্রতিষ্ঠিত করে আমি আমার পালায় চলে যাব। কারণ আমি আমার বাপ ছাড়া আমি কারো কাছে আমার মনের কথা বলতে পারবো না। কারণ বাবা এবং মা এরা হলো সন্তানের জন্য একটা নিরাপদ স্থান, তাই না বাবা? আর গুরু হলো তার চাইতে নিগুণ একটা শান্তিময় স্থান। তাই সে জায়গার মধ্যে ভক্তি একটি প্রণামী দিয়ে আমি আমার পালা চলে যেতে পারি।
প্রত্যেকেই তো কেউ না কেউ কোনো কর্মস্থলের সাথে আমাদের একটা সম্পর্ক আছে, তাই না? কেউ কৃষক, কেউ গাড়ি চালায়, কেউ ভ্যান চালায়, কেউ রিক্সা চালায়, কেউ পাইলট, কেউ চাকরিজীবী, কেউ উকিল, কেউ মুহুরি, যে যে কাজ করি আমরা, যেমন শিল্পী। হ্যাঁ, যে কোনো কাজে যেতে হলে আমরা ঘর থেকে বাহির হওয়ার আগেই মালিকের নাম স্মরণ করে ঘর থেকে ডান পাটি বার করে দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঘর থেকে বের হই। হ্যাঁ, হ্যাঁ, কেন? কারণ বিসমিল্লাহ হলো বরকত, তাই না? আমার মা চাষিরা আগের দিনে এখনকার মারা করে কিনা আমি তো আর জানি না, কারণ আমি কারো ঘরে তো আর যাই না। আচ্ছা আচ্ছা, আগে গ্রামের বাড়িতে যারাই রান্না করতো একজনের বাড়িতে এমনি যাই। মা চাষিরা দেখতাম রাঁধতে গেলে কলস থেকে হোক, মটকা থেকে হোক, কোনো ড্রাম থেকে হোক, চাউল নিতে গেলে আগে এক মুষ্টি চাল হাতে নিয়ে বিসমিল্লাহ বরকত মায়ের নামে হ্যাঁ, ছেড়ে দিত। কেন? এটা হলো বরকতময়, তাই বিসমিল্লাহ বলে সকল কাজ আমরা শুরু করে থাকি। হ্যাঁ, আমি আমার পালায় যাওয়ার আগে আমি আমার গুরু গোসার কাছে একটু জানতে চাইবো, আসলে গুরু গোসার কাছে প্রশ্ন যদিও করে সেটার মধ্যেও কিন্তু বিনয় থাকে, কারণ তাকে আমাকে জানাও, আমাকে বোঝাও, এটাও কিন্তু একটা প্রশ্ন হয়ে দাঁড়ায়। তবে সেটার মধ্যে যেন আদর থাকে। আমি আমার গুরু গোসার কাছে জানতে চাই, আমার দাদা গুরু হালিম চিশতি নিজামী তার একটি কালামের মধ্যে আছে যে বিসমিল্লাহর হয় না ওজন, আল্লাহর দুনিয়া দিলে তামাম, বিসমিল্লাহ বলিয়া মুখের জবান। তাহলে বিসমিল্লাহটা কি হলো? এই বিসমিল্লাহটার যে বিসমিল্লাহর হয় না ওজন, ওজন মানে মাপ করা, তাই না? হ্যাঁ, আল্লাহর দুনিয়াটা দিলেও তামাম, ওই বিসমিল্লাহর পাল্লাটা বেশি ঝুইকা থাকে। পড়ে। তাহলে বিসমিল্লাহর মান অনেক বেশি। বোঝা যায় বেশি। তাহলে আমি একটু জানতে চাই, এখন যদি প্রত্যেকটা মানুষ, এই দুনিয়ার মানুষ, ধরেন 1 লক্ষ মানুষ একটা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম এটা যদি কোনো কাগজের মধ্যে লেখা একটা পাল্লায় দেওয়া হয়, তাতে একটা পাল্লার কাটার কিছু হইব কি? হইব না, হইব না। কথা কয়েন, হইব? একটু কথা কই। কথা কয়েন, কথা কয়েন। নৌকা চালাইলে তো একটু হেইও কম লাগে। পীর মুর্শিদের দেশের মানুষ একটু কথা কইবেন না? 1 লক্ষ মানুষ যদি কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা কোন পাল্লার মধ্যে দেয়, তাতে কি একটা কাটার কিছু হইব? জীবনেও না। তাহলে এই বিসমিল্লাহর মধ্যে ওজন নাই নাকি? এর মধ্যে তাহলে বরকত নাই। তাহলে যে আমরা বিসমিল্লাহ কই, এটা কি হুদুদি? এটা আবার কোনটা? জীবনের শিক্ষা দিয়ে দিলেন আর নিয়ামো এই মাইক দিয়ে জীবনে গান গাই। হ্যাঁ, সিধা রাখলাম আমাদের। আপনার কান্দাকাটি বন্ধ করেন, আমি নইলে বই নাকি? হ্যারি, আপনার বাচ্চা বেশি কান্দে। ডিস্টার্ব নষ্ট করেন না। হ্যালো, এই যে ভাই, এগুলি আপনি কমান, অল্প অল্প করে কমান। সব সমান ভাবে দিয়ে রাখছেন কেন ভাই? আপনার আগে বলতেছি। আর এই যে ডোলের তো ব্যালেন্সই নাই, এদিকে দিয়ে ধুইছে বেশি। আয়াস একটু হ্যালো বলেন তো। হ্যালো, একটা কমান, একটু Hello. কমান, এটা কমান। হ্যালো। কত এটা আয়াস?
নাম্বার সারা ডাইডা হ্যালো কমান হ্যালো হ্যালো এটাও কমান ঢোলের বায়াটা 8 নাম্বারটা ঢোলের 8 নাম্বার এটার বায়াটা বাড়াবেন আর ডাইন পাশেরটা হলো 9 নাম্বার হ্যাঁ। এটার হাই এবং মিড বাড়াবেন এটা লো দিবেন না হ্যালো খুব কষ্ট দিলেন খুব কষ্ট দিলেন এটা সর্বপ্রথম আমার একটি কথা রইল আচ্ছা বাজান তাইলে বিসমিল্লাহর ওজন এখানে নাই তাহলে বিসমিল্লাহর ওজনটা কুয়া হ্যাঁ শুনে দে একটু দেখবো জানবো বুঝবো আর কালেমা সম্বন্ধে আমি একটি গান আগে রাখবো কালেমাটা কি শুধু পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কালেমা তো পাঠ করার বিষয় না এটা দর্শনের ব্যাপার হ্যাঁ আজকে কালেমাটা একটু দেখাবেন সারা জীবন পড়ছি আজকে দেখবো আচ্ছা আমার গানে কি বলে সাধক তারপরে চেষ্টা করবো কথা বলার জন্য ওরে কালেমার ভেদ বোঝাও মোরে ওরে বাজান কিভাবে তা সাবুত করে দেহের কালমা দেখব আমি ছায়া কিভাবে খাইয়া আবাজান দেহের কালমা দেখব আমি ছায়া বাজান দেহের কালমা দেখব আমি ছায়া কিভাবে খাইয়া দেহের কালমা দেখব আমি ওরে কলে মারবেদ বুঝা মরে কেমন কইরা সাবুন করে কলে মারবেদ বুঝা মরে কিভাবে তা সাবুন করে দেহের কলমা দেখব বাবে তায়ার বাজা দেহের কলমা দেখব বাবে তাইয়া দিবা দেখাইয়া দেহের কলমা দেখব বাবে তাইয়া আমি কালাম হতে কলেমা হইল আবাজান ওরে বাজান হবে তাহার জন্যে কোন জায়গায় গেল ওই আমার দয়ালো কোন জায়গায় তা গেল জমা হইয়া আমার দয়ালো কোন জায়গায় তা গেল জমা হইয়া এ কোন জায়গায় গেল ওই আমার দয়াল গো কোন জায়গায় তা গেল জমা হইয়া আমার দয়াল গো কোন জায়গায় তা গেল জমা হইয়া সেখান হতে পথে যাইব ভক্তের কলরবে এখান হতে গুলমা বাজে যাই যাব তোর কলো বেটা যাইব ভক্তের কলরবে কেমনে যাই তার কলম জারি হইয়া এ কেমনে যাই তার কলম জারি ওয়া রে দেহের কলমা দেখবো আমি চাইয়া দিব দেখাইয়া দেহের কলমা দেখবো বাবে চাইয়া ওরে দেহের কলমা দেখবো আমি চাইয়া দিব দেখাইয়া দেহের কলমা দেখবো বাবে চাইয়া কালে মার কি নকশা আছে আমাজা আমি জানতে চাই দয়ালে জিজ্ঞাসা করছি বড় আশা ওই আমার দয়াল গো জিজ্ঞাস করছি বড় বাসা লইয়া আমার দয়াল ওরে জিজ্ঞাস করছি বড় বাসা লইয়া কথা বললে একটা প্রেম সৃষ্টি হয় কিন্তু কথার তো ভাব ছুটে যায় বলেন বলেন এলিগে আজকের বেশি কথা কম না কারণ গানের মধ্যে সাধক যা যা কইছে এটা আপনারা একটু সূক্ষ্ম কর্ণ দিয়ে দয়া করে কষ্ট করে একটু শ্রবণ করবেন এটাই আমার দয়ালের কাছে জানার বোঝার দেখছেন কি কথা বলছে এলিগার কথা কইতে মন চায় না যা আসে তা আবার ভিতরে জায়গা ওই একটা গান আছে না শেখ ছাড়া কেউ পাবে না প্রেমের মজা সংসার কথা সত্য
বাবা বেরসিকের প্রেম আরে আর রসিকের প্রেম কখনো এক হতে পারে না, পারে না। আমার মতো যার বেরসিকতা আছে তার এই মোহ মায়া সব কিছু আছে। আর যে রসিক আরে যিনি প্রেমিক তার কাছে প্রেম ছাড়া পৃথিবীর কোনো মোহ তাকে ধরে না, ধরে না। আর আমি মনে করি যে আমরা যারা কেউ মায়ের গর্ভ থেকে বড় হয়ে আসিনি, সবাই ছোট হয়ে আসি। আমরা যে যে কাজটাই করি ওই জায়গা থেকে আমার কাজটা যেন আমার প্রভু সমতুল্য মনে করি। যদি এটা মনে ওরে কলমের দরজা কইতা কইলা বলে বাপের বেটা এবড়া ওরে দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া দেহের কলমা দেখবো আমি আরে বাজান দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া দেহের কলমা দেখবো বাবা চাইয়া তাহলে কালেমার কি নকশা আছে? আচ্ছা একটা মানুষ গরিব কিন্তু মনের মধ্যে আশা আরে তিনি একটা ডুপ্লেক্স বাড়ি করবে। আচ্ছা আচ্ছা এই ডুপ্লেক্স বাড়িটা মাথার মধ্যে নিয়ে প্রায় 20 বছর 30 বছর কাটায় ফেলাইছে, বাড়ি আর করতে পারে না পারে না। নকশা কিন্তু 30 বছর আগে মাথার মধ্যে করে রাখছে, কিন্তু 30 বছর পরে ওই নকশা অনুযায়ী যখন তার আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছে তখন একজন ভালো দেখে ইঞ্জিনিয়ার এনে তার উপরে নকশা করে তার ডুপ্লেক্স বাড়িটা তিনি ইঞ্জিনিয়ার দিয়া বাড়ি আর্ট কইরা নকশা করে একটা বাড়ি করে, কিন্তু কালেমার নকশাটা এটা কি দিয়ে করে? আচ্ছা এটা একটু জানতে হবে। ওরে দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া দেহের কলমা দেখবো বাবা ও বাজান দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া দেহের কলমা দেখবো বাবা চাইয়া কোন দরজায় উকি দিলে আওয়াজা বাজানের মসজিদ একটা সামনে ভালো ভালো কোন নামাজ হয় দরজা ও ভাবের গোসাই গো কন্যা বাজয় দরজা খুলিয়া আমার ওরে কন্যা বাজয় দরজা খুলিয়া উকি দিলে এ এ মসজিদ একটা সামনে মিলে আবার কোন নামাজ হয় দরজা ওই আমার দয়াল গো কন্যা বাজয় দরজা খুলিয়া আমার ভাই ওরে কন্যা বাজয় দরজা খুলিয়া শুনি একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয়। ওরে একটা বাতি বাবা হইয়া গুপ্ত নামাজ দেয় পড়ায়া ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয়। এওড়া তিন সাগরের পানি দেয় খাওয়াইয়া খেতে, তিন সাগরের পানি দেয় খাওয়াইয়া দিবা। এ ওই আরে দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া দেহের কলমা দেখবো বাবা চাই ওই আরে দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া দেহের কলমা দেখবো বাবা চাইয়া আমরা তো মুসল্লি তাই না? বেশিরভাগ এখানে মুসল্লিরাই আছি নাকি বাজা? মুসল্লি সব মুসল্লি যারা মুসল্লি তারা নামাজ পড়ি না? হ্যাঁ কারা পড়ি একটু দেই? এই যে নামাজ পড়ি কারা? আতড়াই আতড়াই আলহামদুলিল্লাহ। তো যারা নামাজ পড়ি মসজিদ তো সবচাইতে কাছে থাকে, হ্যাঁ মেন রোডের লগে বেশি থাকে অবশ্যই তাই না? হ্যাঁ দেখবেন মাজার মুজার যত ভিতরে থাকে মসজিদ কিন্তু এত ভিতরে থাকে না। থাকে না মসজিদ প্রকাশ্য না। কিন্তু সাধক কইতাছে একটা দরজা আগে খুলন লাগে তারপরে মসজিদ পাওয়া যায়। আচ্ছা তার মানে মসজিদ গোপনে হয় তাই না? হ্যাঁ কোন দরজায় উকি দিলে তার মানে দরজা লাগানো আছে, হ্যাঁ এটা গোপন খুলতে হইব। আর যদি কেউ না খুলে কোনো ফুটা ফাটি থাকলে এটা দেন হ্যাঁ তাই না? কোন দরজায় উকি দিলে মসজিদ একটা সামনে মিলে আহা
খুলিয়া নামাজ তো প্রকাশেই হয়, তা নামাজটা আবার দরজা খুললেই পড়তে হয়, মসজিদটা গোপন, নামাজটা আবার খোলা খালি। আচ্ছা গেল, কিন্তু এখানে বলছে একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয়, নামাজ পড়ার পরে কি করে? আমরা যারা মসজিদে যাই প্রত্যেক জুম্মাবারে, এটা একটা স্পেশাল দিন, এই দিনে যারা নামাজ পড়ে তারা কেউ জিলাপি পায়, কেউ বিরিয়ানি পায়, আমরা একটা কিছু পাই আর খালি হাতে আসি না। কিন্তু এই মসজিদের মধ্যে 3 সাগরের পানি খাওয়ায় নামাজ পড়ানোর পরে। আমি একটু জানতে চাই এই মসজিদটা কেমনে থাকে, এই নামাজটা কেমনে পড়ে, আবার এই যে একটা পাখি ইমাম হয়, এই পাখিটার নাম কি, উনি যে নামাজটা পড়ায় এই নামাজটা কিভাবে পড়তে হয়, এই নামাজটা কি এখনো আছে কিনা, এবং 3 সাগরের যে পানি খাওয়ায় এটা কোন পানি, এই পানির নাম কি, এই পানির কি রং? একটু জানান। ওই রে কোলে মারবে পূজা মরে কেমন কইরা সাবুন করে, কোলে মারবে পূজা মরে কেমন কইরা সাবুন করে, দেহের কথা দেখবো আমি চাইয়ার বাজার, দেহের কথা দেখবো আমি চাইয়া দি বাজার খাইয়া। সরকার রশিদ বলে ওই জায়গা আবাজান বাজান তুমি বলবা কথা কোরআন, আমি জিজ্ঞাসা করি বড় ওই আমার দয়াল গো, জিজ্ঞাস করি বড় বাসা লইয়া আমার বাজা, ওরে জিজ্ঞাস করি বড় বাসা লইয়া। ওরে সরকার রশিদ বলে ওই জায়গাতে ভালো 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 বাজান তুমি বলবা কথা কোরআন, আমি জিজ্ঞাসা করি বড় ও ভাবের গুসাই গো, জিজ্ঞাস করি বড় বাসা লইয়া আমার বাজার, ওরে জিজ্ঞাস করি বড় বাসা লইয়া। সত্য জবাব দিতে হবে, অন্তর হতে ভক্তি ওই আরে সত্য জবাব দিতে হবে, অন্তর হতে ভক্তি পাবে। ও বাজার এই অন্তর হতে ভক্তি পাবে, নইলে থাকতে থাকা পাইতে দিয়া এবারে ওই আরে দেহের কলমা দেখবে আমি চাইয়া দি বাজা খাইয়া, দেহের কলমা দেখবো আমি, ওরে বাজার দেহের কলমা দেখবে আমি চাইয়া দি বাজা খাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া। দয়াল, আমি আগে আপনার কাছে বেয়াদবি মাপ চাই। আবাজান এই বেয়াদবিটা কি? এই গানটা আমাদের মানিকগঞ্জ সিংগাই রাজিমপুর দরবার শরীফের ফকির মওলা দরবার শরীফ বাবা বাউল সম্রাট রশিদ সরকার রশিদ সরকার, তার কালাম এটা। এই গান তো আমি গতকালকে বোধহয় আমাদের মহারাজ আবুল সরকার সাহেব এখানে গান করে দিয়েছে, তো ওনার সাথে তো এই পাল্লা নিয়ে গানটা আমি করছি, সবই ভালো কইছে, তো এই যে নিচে দিয়ে যে লেখছে সত্য জবাব দিতে হবে, অন্তর হইতে ভক্তি পাবে, নইলে থাকবো না তোর ফাটা পায় তেল দিয়া, এটা ওনার গায়ে লাগছে। কইতাছে রুমা সরকার আমার যে পাও ফাটা, এটা উনি ভালো করে জানে, উনি এই কথা তো আমার না, এটা তো রশিদ বাবা কোন হালে কোন অবস্থায় লেখছে, আর ওনাদের সময় যে আড়াআড়ি রেশারেশি ছিল আরে বাবা রে। তা নাই না নাকি? আমার যিনি গুরু, আমার যিনি মুর্শেদ, আমার মুর্শেদের যদি পাও ফাটা থাকে তাও আমার, পাও যদি জোড়া থাকে তাও আমার এটার জন্য আগেই কষ্ট পাই। কালে মারবে ধাও মারে, কিভাবে তা সাবুত করে,
আমার কাছে বাবা পক্ষে পাওয়ার- প্রিয় নবীজি নূর নবী ওয়ামার সালানাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আলামিন, যিনি তার পবিত্র জবানে বলেছেন কোন সন্তান যদি তার মাতা পিতার পায়ে চুম্বন করে ও যেন জান্নাতের দরজার মধ্যে চুম্বন করে। সুবহানাল্লাহ তাই তার নিষ্ঠা, তার কর্তব্য, তার আদব কায়দা অনেক ভালো। কিন্তু পালাক্রমে একটি গান করেছে আমাদের রশিদ বাবাজির গান, কলেমার বেদ বুঝাও মরে কিভাবে তা সাবুত করে, দেহের কলেমা দেখবো আমি চাইয়া দিবা আমারে দেখাইয়া। কালেমার কি নকশা আছে জানতে চাই মুর্শিদের কাছে, তাই তো ডাকি দয়াল বাবা কইয়া। কলবের দরজা কয়টা ভেঙে বলো বাপের বেটা, কোন দরজায় কোন মালিক রয় দাঁড়ায়, কোন দরজায় উকি দিলে বাতিনি মসজিদ একটা সামনেই মিলে, কোন নামাজ হয় দরজা খুলিয়া, শুনি একটা পাখি ইমাম হইয়া তারে গুপ্ত নামাজ দেয় পড়ে, অবশেষে 3 সাগরের পানি দেয় খাওয়ায়। রশিদি বলে এই জায়গাতে বলবেন কথা কোরআন মতে, আমি জিজ্ঞেস করছি বড় আশা লইয়া, সত্য জবাব দিতেই হবে, অন্তর হতে ভক্তি পাবে, নইলে থাকবো না তোর ফাটা পায় তেল দিয়ে। আমি তাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, তিনি একটি ভালো গান করেছেন। এই গানের মধ্যে আমাদের অনেক শেখার আছে। কলেমাটা এত ছোট না, কালেমাটা অনেক বড়। হ্যালো কালেমা ভাই, এটি বন্ধ করো না ভাই, এটা বন্ধ করে দেন এটি বাবা। বন্ধ করো। হ্যাঁ, তোমার নাম্বারটা দিও ভাই আমারে। কালেমা এত ছোট না, কালেমার শান মান অরুজ নজুল ফানা বাঁকা আছে। কালেমার সুন্নত ফরজ আছে, আছে কিনা? আছে। আপনারা একটু ওই জামগো আফা কইছে একটু নৌকা বাইজ দিবার গেলে একটু এটাও কর না। কালেমার মার্কা আছে, কালেমার নকশা আছে, অরুজ আছে, নজুল আছে, ফানা আছে, বাঁকা আছে, মোকাম আছে, একিন আছে। কালেমার স্বাদ গন্ধ অরুজ নজুল ফানা বাঁকা, সুন্নত ফরজ রূপ রেখা সেকেল সুরত দেখা কালেমা পয়রা না, যে কালেমাকে একবার সচক্ষে দেখে দেখে অন্তরে পূর্ণাঙ্গ ইমানের সহিত একিন করতে পারে, আল্লাহ বলে অন্য ইবাদত ছাড়াই এই কালেমাই তোমাকে জান্নাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ একটু সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ আমাদের প্রিয় নবী নূর নবীজি, তার নাম আছে, তার নাম এই কালেমার মধ্যে আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। সকলে বলেন বাবা, একটু হাত দিয়ে বলেন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কখনো এই ত্রুটিটা করবেন না। যাকে সৃষ্টি না করলে 18,000 মাকলুকাতের একটি বালির কণাও সৃজন করতেন। তার নাম নেওয়ার সাথে সাথে একটু সম্মান দিয়ে বৃদ্ধাঙ্গলি চুম্বন দিবেন। বৃদ্ধাঙ্গলি শাহাদাত আঙ্গলি একত্রিত করে মুখে চুম্বন দিয়ে চোখে লাগাবেন। রসুল পাক বলে, নূর নবী বলে, আমি আমার উম্মতের মধ্যে কিছু মানুষ আমার নাম নেওয়ার সাথে সাথে আমাকে সম্মান করে। যারা আমাকে সম্মান করবে, মুখে চুম্বন খেয়ে চোখে লাগাবে, দুইটা হাত একত্রিত করবে, আমি নবী কথা দিলাম ওই উম্মতের সমস্ত জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবে। নবী প্রেম আমাদের মহব্বত করতে হবে। এই জন্য কলেমার ভাগ হলো 5টা। লা ইলাহা ইল্লা আল্লাহ হু, কালেমার ভাগ হলো 5টা। শব্দ 5টা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে আছে 24টি আরবি পবিত্র কোরআনের হরফ। মানব দেহের মধ্যে 24 আঙ্গুলি দম, 12 ভিতরে 12 বাহিরে। তাহলে বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ আদম আর শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল জমিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুলুল্লাহ। আচ্ছা, এরা কি মানুষ? এরা কি মানুষ? খলিফা, যুগে যুগে নবী রসুল, কথা কি খারাপ লাগে? যুগে যুগে মানুষ বেশে মানব কুলে আসছে। তাহলে প্রত্যেকটা নবীর তার জামানায় কলেমা ছিল। আদমের ছিল তখন আদম শফিউল্লাহ, ইব্রাহিম ছিল ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল ছিল ইসমাইল জমিউল্লাহ, মুসা ছিল মুসা কালিমুল্লাহ, ঈসা ছিল ঈসা রুহুল্লাহ। আর আমাদের জামানায় আসছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কালেমার নকশাটা হলো মানুষ। এই কালেমার নকশাটা হলো মানুষ। বোঝা গেছে কথাটা? কলেমার নকশাটা হলো মানুষের নকশা। এই দেহের মধ্যে পবিত্র কলেমাটা আছে। এই দেহের মধ্যে 12 ভিতরে 12 বাহিরে, 12 12 24, 24 হরফের লিখিত কলেমা, মুক্তির সনদ, পবিত্র কালেমা। এই কালেমা দেহের মধ্যে আছে। নকশাটা হলো মানুষের নকশা। এই নকশার মধ্যে যে একবার বাস্তবায়ন করে, আল্লাহ তার সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। আর দেখিয়া নয়নে, পাঠ করো জবানে, দূর হবে তোর লানতুল্লাহ, পর মুর্শিদ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা একটা সাধকের বাণী। আমি যতটুকু জানি, সাধকের বাণী কখনো মিথ্যা হইতে পারে না। দেখিয়া নয়নে, অপরাধ মাফ করবেন, এটা আমার কথা না, কিন্তু আমাদের খন্দকার হাসানুল্লাহ সাহেব, নাটোর জেলায় যার বাড়ি, তিনি তার মারফতের বাণী এই গ্রন্থের মধ্যে লেখছে, দেখিয়া নয়নে, পাঠ করতে হবে জবানে, দূর হবে তোর লানতুল্লাহ, পর মুর্শিদ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে একটা ভক্তের কাছে তার গুরুই হলো কলেমা। এটা হলো দেখার বিষয়। ঠিক আছে? এটা কি দেখার বিষয়, এটা পড়ার বিষয় না, এটা দেখার বিষয়। এবার হাদিস শরীফ আসছে, সহিহ আল বুখারী, তা প্রমাণ করে রাসূল পাকের পবিত্র হাদিস শরীফে আসছে, নফল ইবনে উরাকা নামে একজন সাহাবী ছিল আমার রাসূল পাকের। সে কলেমা পাঠ করে নাই, সে কলেমা সচক্ষে দর্শন করেছে। অর্থাৎ আমার রাসূল পাকের পবিত্র চেহারা মোবারকটা সে দর্শন করেছে।
আমি একেবারে ছোট করে কথাটার জবাব দিলাম। অনেক শান্তি পাইছি এই দরবারে এসে, আপনাদের পরিবেশ দেখে অনেক শান্তি পাইছি। কথা যে আপনারা শুনতেছেন, শ্রবণ করতেছেন, আমার মনে আত্মবিশ্বাস। বিসমিল্লাহি 19 হরফ। বিসমিল্লাহ লিখতে যা লাগে, পাক পাঞ্জাতন লিখতেও তাই লাগে। শান পাক পাঞ্জাতন, নূর নবী, মাওলা আলী, মা ফাতেমাতুজ জোহরা, ইমাম হাসাইন। বাবা আপনি যা সারি করেন না, হাত দিয়েন না। এইভাবে আমরা যতটুকু সময় দেওয়া, যারাই হ্যালো বিসমিল্লাহটা পবিত্র, পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করছি। পরম করুণাময়, করুণাময় কে? আল্লাহ। পরম করুণাময় আল্লাহ, তার নামে শুরু কিংবা আরম্ভ করলাম, এটাই বিসমিল্লাহর অর্থ। কিন্তু সুফি মতে হলো বিসমিল্লাহ এই দেহের মধ্যে আছে। কথাটা একবারে ফায়সালা দিয়ে নেই। পবিত্র জবান, জবানটা পবিত্র করতে হবে। বিসমিল্লাহর প্রথম হরফ হলো বে, আর মুখের গঠন হলো বে। এই বের মধ্যে হলো বিসমিল্লাহির রহমানের রাহিম। এই মুখে মিথ্যা কথা বলা যাবে না, কুতর্ক করা যাবে না, বাজে আলাপ করা যাবে না, কাউকে গীবত করা যাবে না, নিন্দা করা যাবে না। মুখের কথা দিয়ে কারো কথায়, কারো অন্তরে আঘাত দেওয়া যাবে না। তাহলে জবানটা পবিত্র হয়ে গেল। আল্লাহ বলে বান্দা সকল, আল্লাহ মহান, হে বান্দা বান্দি, তুমি পবিত্র জবানে আমার কাছে যা চাবে আমি আল্লাহ তাই তোমাকে। এই 6টা জিনিস আমি রুমা সরকারকে বিসমিল্লাহর উত্তর দিব না, বিসমিল্লাহকে সচকে দেখিয়ে দিই। কি করেন আপনারা? আপনারা একটু হা না কই। এটা পালা গান, বিচার গান। মানিকগঞ্জের মানিক আপনারা, মানিকগঞ্জের মানুষ, এরা গান শুনে না, গান খাইতে জানে। এরা জানেও বেশি, খায়ও বেশি, মানেও বেশি। মুখে 6, হাতে 6, 6 6 কত বাবা? বিসমিল্লাহ হরফ হলো 19। হাত দিয়ে চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, হত্যা করা যাবে না, অন্যায় পথে আয় করা যাবে না, অন্যায় পথে ব্যয় করা যাবে না। হাতে ধরে কাউকে আঘাত করা যাবে না। একটা তরিকপন্থী মানুষকে একজনের মানুষের মাথায় বাড়ি দিতে পারে? পারবে? কেন? ওর হাতটা হলো জোড়া। বাজান কেমন আছেন? দাদা ভালো আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। কারণ ওই হাতটা ওর না, ওই হাতের মধ্যে ওর মুর্শিদের হাত নিহিত আছে। ওই হাতের মধ্যে তার মুর্শিদের হাত নিহিত আছে। এই জন্য হাত দিয়ে চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, হত্যা করা যাবে না, অন্যায় পথে আয় করা যাবে না, অন্যায় পথে ব্যয় করা যাবে না, হাতে ধরে কাউকে আঘাত করা যাবে না। তাহলে মুখে 6, হাতে 6, এই হলো 12। আর নাভির নিচে একটু জায়গা আছে। আমার রসুল পাক নূর নবীজি বলছে, যার গুপ্ত অঙ্গ আর মুখ হেফাজতে থাকে তার সাফায়াতের কান্ডারি আমি নিজেই। ব্যভিচার মৈথন, অবিচার মৈথন, হস্ত মৈথন, সাম্য মৈথন, সৃষ্টির সুখ বন্ধ করা, মিলনে যদি বিন্দু পতন হয় নিজের মধ্যে সংরক্ষণ করা। নিচে হলো 7 আর উপরে হলো 12। কত হইল? এই 19টি বস্তু যখন রুমা সরকার আপনার দেহের থেকে দেহস্রুত হয়ে যাবে, হারিয়ে যাবে, বিলুপ্ত হবে, পারাপার হয়ে যাবে, ওই চইলা যাবে, সমস্ত জিনিসগুলো যখন এই 19টি বস্তু যখন দেহস্রুত হয়ে যাবে, তখন বিসমিল্লাহ পাঠ করার প্রয়োজন হবে না। তখন আপনার দেহটাই হবে বিসমিল্লাহ।
শরিয়া হলো তিনটা, আবাহায়াত, উলুহিয়াত, রুবুবিয়াত। আবর্ত পানি হায়াত অর্থ জিন্দা, যে পানি খাইলে মানুষ জিন্দা হয়। মসজিদে দিদার এলাহির মধ্যে নামাজ পড়ছিল আমার নবী, সঙ্গে ছিল মা ফাতেমাতুজ জোহরা। সেই নামাজের নাম হলো ফানাফিল্লার নামাজ। কি বোঝা গেছে বাবা? সেই নামাজের নাম হলো ফানাফিল্লার নামাজ। সেই নামাজের নাম ফানাফিল্লা। হুজদরদম নেবাগারে কতম সফরতন মুআইনা ফেলানজারান জুমান ফানাফিক শায়েক ফানাফিক রসুল ফানাফিল্লা বাকাবিল্লা মুরাকাবা মুশাহেদা। মসজিদের নাম হলো দিদারে এলাহি। কারো কারো মতে ইমামত মসজিদ। নামাজ পড়ছিল আমার নবী, সঙ্গে ছিল মা ফাতেমাতুজ জোহরা। সেই নামাজের নাম হলো ফানাফিল্লার নামাজ। সেই মসজিদের ইমাম ছিল আমাদের প্রিয় নবীজি, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি। একটা গান, রশিদ সরকার একটা গান আমার এই কালেমানিয়া গাইতে হবে, যেহেতু বাবা ওরে সাবুদ কলেমা মানব দেহ, সাবুদ কালেমা মানব দেহ, পয়রা লৌগা ফানা কলেমা পড়লেই মুসলমান হইবে না। কলেমাটা পড়লেই মুসলমান হইবে না। সাবুদ কালমা মানব দেহ, সাবুদ কালমা মানব দেহ, পয়রা লৌগা ফানা কলেমা পড়লেই মুসলমান হইবে না। কলেমা পড়লেই মুসলমান হইবে না। আরে সাবুদ কালমা মানব দেহ, সাবুদ কালমা মানব দেহ, পয়রা লৌগা ফানা কলেমা পড়লেই মুসলমান হইবে না। কলেমা পড়লেই মুসলমান হইবে না। তৈয়ব হয় উৎকৃষ্ট বাণী, তাহার চাইতেও বেশি। শাহাদাত হয় সাক্ষ্য বাণী, মিথ্যা কইলে দোষী, কবি মিথ্যা কইলে দোষী। মিথ্যা কইলে দোষী রে, মিথ্যা কইলে দোষী হবি। মিথ্যা কইলে দোষী রে, মিথ্যা কইলে দোষী। তৈয়ব হয় উৎকৃষ্ট বাণী, তাহার চাইতেও বেশি। শাহাদাত হয় সাক্ষ্য বাণী, মিথ্যা কইলে দোষী, কবি মিথ্যা কইলে দোষী। মিথ্যা কইলে দোষী রে, মিথ্যা কইলে দোষী হবি। মিথ্যা কইলে দোষী রে, মিথ্যা কইলে দোষী। তৈয়ব কলমা বইরা দেখো আল্লাহর নিশানা। তৈয়ব কলমা বইরা দেখো আল্লাহর নিশানা। আরে না দেখিয়া সাক্ষী দিলে, না দেখিয়া সাক্ষী দিলে মুসলমান থাকবা না। কলমা পড়লেই মুসলমান হইবা না। কলেমা পড়লেই মুসলমান হইবা না। আরে সাবুদ কালমা মানব দেহ, সাবুদ কালমা মানব দেহ, পয়রা লৌগা ফানা কলেমা পড়লে মুসলমান হইবা না। কলেমা পড়লে মুসলমান হইবা না। আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত, বাখারা সূরার 245 আয়াত। 45 আয়াত গো, 45 আয়াত, 245 আয়াত গো, 45 আয়াত। দেখেন এই গানেই তার জবাব হয়ে গেছে। আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত, বাখারা সূরা 245 আয়াত। পইরা দেখো চাইছে আল্লাহ কর্জে হাসানা, কর্জ দিয়ে ফিরত পাওয়া, ওইটার নাম তৈয়ব কলেমা। কলেমা হলো বিশ্বাসের গাছ, সকলেই জানে না। যার উপরিভাগ 7 আসমান তক রয়েছে ঠিকানা, নিচের ভাগ 7 জমিন, অজুদ আবরণা, ইমান নামে তৌহিদি ফল 5 ডালে একখানা।
কলেমাটা পড়লেই মুসলমান হয়ে যাবে। কলেমা সচক্ষে দেখা যায়, কালেমার নুরানি একটা রূপ আছে। সেই মুর্শিদ যার মধ্যে নুরানি ভাব থাকে, নূর জাগ্রত হয়, তাকে দেখতে হয়, তাকে পাঠ করতে হয়, তাকে জবানে রাখতে হয়, তাকে অন্তরে ইয়াকিন করতে হয়। তাকে ইয়াকিন করলে পরেই তার কালেমা কায়েম হয়। আর যদি কলেমা কায়েম না হয়, আমার অন্তরে বিশ্বাস না হয়, তাহলে কি আমি কলেমা পড়ে কই মুক্তি পাবো? বাবা, আমি কোনোদিনই মুক্তি পাবো না যদি কলেমার প্রতি আমার পূর্ণ বিশ্বাস না থাকে। আরে সাবুদ কলমা মানব দেহ, সাবুদ কলমা মানব দেহ, কইরা লওগা ফালা কালেমা, বললেই মুসলমান হইবা না। কালেমা বললেই মুসলমান হইবা না। আল্লাহ বলে, ওরে বান্দা কসম আমার জাত, বাকারা সূরার 245 আয়াত। 245 আয়াত গো, 45 আয়াত, 245 আয়াত গো, 45 আয়াত। আল্লাহ বলে, ওরে বান্দা কসম আমার জাত, বাকারা সূরার 245 আয়াত। 245 আয়াত গো, 45 আয়াত, 245 আয়াত গো, 45 আয়াত। পইরা দেখো চাইছে আল্লাহ করে দেহাসানা, চাইছে করে দেহাসানা, চাইছে করে দেহাসানা। পইরা দেখো চাইছে আল্লাহ মহান করে দেহাসানা। চাইছে করে দেহাসানা, চাইছে করে দেহাসানা। ওরে বাবা, বিসমিল্লাহর বীজ করজ দিয়া, বিসমিল্লাহর বীজ করজ দিয়া, বিসমিল্লাহর বীজ করজ দিয়া, মুক্তি চাওগা দেনা কলমা পড়লেই মুসলমান হইব না। কলেমা পড়লেই মুসলমান হইব না। সাবুদ কুরআন মানব দেহ, সাবুদ কুরআন মানব দেহ, কইরা লওগা ফালা কালেমাটা, পড়লেই মুসলমান হইবা না। কালেমাটা পড়লেই মুসলমান হইবা না। পড়া কলমা সাবুত কিংবা তৌহিদ হবে না। তাইমি কলমা কাইমি করো, আরে ফের বর্ণনা তোমার মুর্শিদের বর্ণনা। তোমার আরেফের বর্ণনা গো, মুর্শিদের বর্ণনা তোমার। আরেফের বর্ণনা গো, মুর্শিদের বর্ণনা। পড়া কলমা সাবুত কিংবা তৌহিদ হবে না। তাইমি কলমা কাইমি করো, আরে ফের বর্ণনা তোমার মুর্শিদের বর্ণনা। তোমার আরেফের বর্ণনা গো, মুর্শিদের বর্ণনা তোমার। আরেফের বর্ণনা গো, মুর্শিদের বর্ণনা। রশিদ বলে, কানা পিনা হাক্কানি পীর যারা, কিরা হাক্কানি পীর যারা, কিরা হাক্কানি পীর যারা। রশিদ বলে, কানা পিনা হাক্কানি পীর যারা, কিরা হাক্কানি পীর যারা, কিরা হাক্কানি পীর যারা। ওরে তোমার পীরের কাছে বুঝা নিও, আর পীরের কাছে বুঝে নিও, পীরের কাছে বুঝে নিও, বলে মারবে না কলমা পড়লেই মুসলমান হইবে না। কলেমা পড়লেই মুসলমান হইবে না। সাবুদ কুরআন মানব দেহ, সাবুদ কুরআন মানব দেহ, কইরা লওগা ফালা কালেমাটা, পড়লেই মুসলমান হইবা না। কালেমা পড়লেই মুসলমান হইবা না। কথা শেষ করলাম। শামসুল হক ভাই আমাকে 105টি টাকার মাধ্যমে আমাকে দোয়া করেছেন। আমি বাতিনি মসজিদের একটি গান করতে হবে, আমার পালা অনুযায়ী পালাভিত্তিক গান করতে হবে। যেহেতু প্রশ্ন করছে, প্রশ্নের উত্তর দিতে হবে। এটা বিচার গান, কথার পিছনে কথা, গানের পিছনে গান। আপনি এই সাউন্ডটা একটু, এটা একটু বাড়িয়ে দেন, এই দোহারি সাউন্ড একটু।
সাদা এই যে এইটা একটু সাউন্ডটা একটু দেন 12:30 করে এটার দরকার এটা ব্যাগ লাগবে বরিয়াবর গাউসুল আজম বরিয়াবর পাক দরবার শরীফের গোলাম ইয়াসিন ভাই আমাকে 200 টাকার মাধ্যমে দোয়া করেছে। আমাদের রোমা সরকার তারই ছোট ভাই আমারও ভাই সাব্বির ভাই 100 টাকার মাধ্যমে আমাকে দোয়া জানিয়েছে। আরদ্দার মোহর ভাই তার প্রতি শ্রদ্ধা জানাই, তিনি আরো 200 টাকার মাধ্যমে দোয়া করেছে। এটি সাধকের গান গাওয়ার চেষ্টা করব, ত্রুটি বিচ্যুতি হলে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই বাতিনি মসজিদটা কোথায় কিভাবে আছে আমাদের একটি গানের মধ্যেই তার জবাব দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা যারা করেছো বিদায় আঘাত পেয়েছো, কারণ তার হুকুম নাই। জোরহাট করা মানুষ কারো মাথায় আঘাত করে না, কারো ক্ষতি করে না। নিজে না খেয়ে একটা ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দেয়। দুনিয়াটা কেমন যেন এলোমেলো অস্থির হয়ে গেছে। অনেক কথা মনে চায় বলতে বলতে পারি না, আমরা কিন্তু বলি যে আমরা স্বাধীন বাংলাদেশে থাকি, আরে। আসলে কি আমরা আদৌ স্বাধীন হতে পেরেছি? না না এই তো এবার সামনে কিছু কথা আমি জানতে চাইবো। আমার দয়াল গুরুজি তিনি আমাদেরকে অত্যন্ত চমৎকার ভাবে সুন্দর ভাবে যেভাবে মানুষের মাথায় ঢুকে হ্যাঁ এত সহজ ভাবে তিনি আমাদেরকে বুঝিয়েছেন, আরে বদনসিব এর পরেও আমরা বুঝি না। গান করেছে সাবুত কালমা মানব দেহ, ওই দেহটা আগে কইরা লৌগা ফানা, হ্যাঁ কালেমাটা পড়লেই মুসলমান হইবা। না বাবা আজান দেয় যিনি, তিনি মুয়াজ্জিন। হ্যাঁ নামাজ পড়ার জন্য আহ্বান করছে, মসজিদে আসুন নামাজ পড়ুন। নিশ্চয়ই নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে। রাখে। সেই নামাজ পড়ে মসজিদে আজান দিয়ে মানুষকে নামাজের জন্য ডেকে সেই নামাজ পাঠ করে নামাজ পড়ে সেই আল্লাহর ঘর থেকে বাহির হয়ে যারা আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গে তারাও তো কালেমা পড়ে। হ্যাঁ হ্যাঁ তারা কি মানুষ হইল? আর মাজারে যিনি শুয়ে আছেন তিনি নীরবে আরে আঘাত খেয়ে মানুষের অপমান অবহেলা এত কষ্ট পেয়েও মানুষকে প্রেম বিলীন করতে এক বিন্দু পিছু পা হয় না। বাজান আমার দয়াল নবী তিনি যখন মক্কা বিজয় করেছেন তখন সমস্ত ক্ষমতার মালিক কি আমার দয়াল নবী হইছে না? হ্যাঁ তিনি কি কারো ঘরে আগুন দিছে? না কাউকে মারছে না যারা আমার নবীজিকে আঘাত করছে তাদেরকেও আঘাত করে। নাই আমার নবী কাবা ঘরে যতগুলি মূর্তি ছিল ধ্বংস করেছে, আরে। কারণ কাবা ঘর হলো খোদার ঘর। হ্যাঁ। খোদার ঘরে কোনো মূর্তি থাকতে পারবে? পারে না। আমার নবী কাবা ঘরের মূর্তি ভাঙছে, কিন্তু তখন কি কোনো হিন্দু ছিল না? তাদের কোনো কি বলে মূর্তি, তাদের কোনো অনুষ্ঠান আমার নবী নষ্ট করছে? না 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 করেছে? না
আমার নবী বলেছেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করোনা করো না। আর আমরা খালি হাসরের মাঠের দাওয়াত দেই, পাপ কাজ থেকে দূরে রাখার চেষ্টা করি, অথচ নিজে যে কত নাম্বার পাপের তরি আরে বাবা রে ডুবে বাবা আছি, হ্যাঁ এটা নিজেও জানি না। অত্যন্ত ভালো লেগেছে, একটি কথা বলেছে, আচ্ছা আপ হায়াতের জল, আচ্ছা ভাইজান একটা গানও করছে, সাফা মারোয়া দুটি পাহাড় দুই ধারেতে রয়েছে, আল্লাহ ছায়া ছাড়াই এক মসজিদ সে বানাইছে। এই গানটা তাদের জন্য যারা এই মসজিদে লেনদেন আছে। আচ্ছা আর নইলে এই গানের যদি কোনো দলিল মোল্লারা চায় আমরা তো দিতে পারব না, হ্যাঁ কিন্তু যে লেখছে তিনি কিন্তু একজন কারি। আচ্ছা হ্যাঁ, সিলেটের তিনি একজন সাধক পুরুষ, কারি আমির উদ্দিন বাবাজান, তিনি এই কালামটি লিখেছেন। হ্যাঁ, অথচ হ্যাঁ। আমারে ধরবো হে বেটা যে কারি মানুষ, সেরে যে জিজ্ঞেস করলেই হয় হ্যাঁ এটা আপনি কি লেখছেন। যে লেখে সে দেখে আর লেখে। আমি দেখিও না, আমার লেখার যোগ্যতাও নাই, হ্যাঁ কারণ আমি তো দেখতেই পারি না, আমার চোখ হয়েছে ছাগলের, আমি ঘাস চিনি, আমি আল্লাহ চিনি। তো এই গানটার মধ্যেই শুনলাম আবহাওয়াতের জল, এটা নাকি এক বিন্দু, বিন্দু মানে একটা ফোঁটা, এক গ্লাসের সমতুল্য না, এক বিন্দু জল পান করিলে 7 যুগের বলে মরা বাঁচে, আরে বাবা তাই না? কই কি আব অর্থ পানি, হায়াত অর্থ জিন্দা, যেই পানি খেলে জিন্দা হয়ে যায়, মানুষটা মরে না। তেমনি ভাবে যেমনি খেয়েছিলেন হযরত বাবা খোয়াজ খিজির আলাইহিস সালাম, হ্যাঁ তিনি এই আবহায়াতের জল পান করে তিনি এখনো জিন্দা, কাল কিয়ামত পর্যন্ত তিনি জিন্দাই থাকবেন। থাকবে খালি খোয়াজ খিজির বাবাই জিন্দা থাকবো, আমাকেও তো জিন্দা থাকার একটু শখ। হ্যাঁ সব জায়গায় তে আবহায়াতের জলটা পান করি, আচ্ছা এটা কই থাকে, হ্যাঁ আমাকে ওই জায়গার একটু সন্ধান দিলে আমরা একটু খুঁজুম। একটা গান আমার আসছে, কারণ যে জিনিস দিয়ে গুরু ভজন করব এই জিনিসটা কিন্তু আমার মধ্যে নাই, আরে আর যদি থাকে এটা সম্পূর্ণটাই আপনার, ওটা আমি দিতে এক বিন্দু কৃপণতা করব করব না। ঠিক সেখান থেকে আমার একটি গান, যেহেতু আবহাওয়াতের বিষয় আসছে, আমার একটু কথাবার্তা এদিকে আর একটু যাবে। আমার কি জিনিসের প্রয়োজন, আচ্ছা বাজান কিসে হবে গুরু ভজন, আরে আরে দয়াল আমার কি এই। জিনিসের প্রয়োজন, বাহ 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 তাকিয়াছে আমার ওই দিতে মনে আকিঞ্চন, তাকিয়াছে আমার কাছে দিতে মনে আকিঞ্চন, কিসে হবে গুরু ভজন, কি জিনিসের প্রয়োজন, এই কিসে হবে গুরু ভজন কি জিনিসের প্রয়োজন কিসে হবে গুরু ভজন, এওড়া কি জিনিসের প্রয়োজন, এ তাকিয়াছে আমার কাছে দিতে মনের আকিঞ্চন, তাকিয়াছে আমার কাছে দিতে মনের আকিঞ্চন। এই কিসে হবে গুরু ভজন কি জিনিসের
হবে গুরু ভজন আবাজান কিসে হয় মানুষের করণ কিসে হবে গুরু ভজন কিসে হয় মানুষের করণ কিসে হবে গুরু ভজন আবাজান আহা, আরে কিসে হয় মানুষের করণ আরে জানি না তার মূল বিবরণ জনম গেল অকারণ ওরে জানি না তার বলবি বারণ জন্ম গেল কারণ জানি না তার বলবি বারণ জন্ম গেল কারণ কিসে হবে গুরু ভজ কিসে হয় মানুষের করণ জানি না তার মূল বিবরণ জনম গেল অকারণ আরে জানি না তার বলবি বারণ জন্ম গেল কারণ জানি না তার বলবি বারণ জন্ম গেল কারণ বাজান গুরুর অংশে কেমনে ধরে কি জিনিস লয় আপনে ধরে কি জিনিস লয় আপনে ধরে না জানিলে এ সংসারে আসা যাওয়ার নাই ওরে না জানিলে এ সংসারে আসা যায় হাই না জানিলে এ সংসারে আসা যাওয়ার নাই বারো এ কি আছে আমার কাছে বাবা দিতে মনে রাখিল চন্দা কি আছে আমার কাছে দিতে মনের আকিল আজা কি আছে আমার কাছে দিতে মনে রাখেন জন আমার দয়াল গো কি আছে আমার কাছে দিতে মনে রাখেন কিসে হয় বিশুদ্ধ রতি কোন সাধনে জন্মে মতি কিসে হয় বিশুদ্ধ রতে কিসে হয় বিশুদ্ধ রতি কোন সাধনে জন্মে মতি কোন সময় হয় গুরুপতি স্বামী স্ত্রীর হয় ওরে মিলন। কোন সময় হয় গুরুপতি সাবিত্রীর হয় মিলন কোন সময় হয় গুরুপতি সাবিত্রীর হয় মিলন আয় কিসে হয় বিশুদ্ধ রতি কোন সাধনে জন্মে মতি কোন সময় হয় গুরুপতি স্বামী স্ত্রীর হয় মিলন ওরে কোন সময় হয় গুরুপতি সাবিত্রীর হয় মিলন কোন সময় হয় গুরুপতি সাবিত্রীর হয় মিলন বাজান কোন রসে হবে গুরু ও ভক্ত হবে বাঞ্ছা কল্পতরু হবে ভক্ত বাঞ্ছা কল্পতরু কিভাবে পথ করে শুরু নিত্য ধামে হয় গমন কিভাবে পথ করে শুরু নিত্য ধামে হয় গমন দিয়েছে আমার কাছে দিতে মনে আকিঞ্চন কাছে আছে আমার কাছে দিতে মনে আকিঞ্চন কিসে হবে গুরু বাজান কি জিনিসের বয়ে ওরে কিসে হবে গুরু বাজান কি জিনিসের বয়ে তোর তাকি আছে আমার কাছে দিতে বলে রাখিন জন আমার বাজানো তাকি আছে ভক্তের কাছে দিতে বলে রাখিন আমার যে ঘরণী আছে বাজান কি বা পাবে তাহার কাছে? ওরে আমার যে গরনে আছে কি বাবা বে তাহার কাছে আমার যে ঘরণী আবাজা কি বা পাবে তাহার কাছে সেও তো তোমারই ভক্ত কিভাবে তে হয় মিলন ওরে সে ও তো তোমারই ভক্ত কিভাবে হয় মিলন সেও তো তোমারই ভক্ত কিভাবে
নি পাবে তাহার কাছে সেও তো তোমারই ভক্ত কিভাবে তে হইনি ওরে সেও তো তোমারই ভক্ত, কিভাবে তে হয় মিলন? সেও তো তোমারই ভক্ত, কিভাবে তে হয় মিলন? ওরা বাজান তিনজনে এক কেমন করি বলো গুরু প্রকাশ করি বলো গুরু প্রকাশ করি আবুল সরকার ফরিদপুর আন্তাজেই করে ওরে আবুল সরকার ফরিদপুরি আন্দাজি করে সাধে। সরকার ফরিদপুর এবারে আন্তাজেই করে সাধু এ তাকিয়াছে আমার কাছে দিতে মনে রাখেন তাকিয়াছে আমার কাছে দিতে মনে রাখেন কিসে হবে গুরু বাজার, কি জিনিসের প্রয়োজন? ওরে কিসে হবে গুরু বাজার, কি জিনিসের প্রয়োজন? তাকি আছে আমার কাছে, দিতে মনে রাখিন চল আমার দয়াল গো। তাকি আছে ভক্তের কাছে, দিতে মনে রাখিন চল। গান গাই আচ্ছা দুজন বয়েতি পালা ক্ষেত্রে গুরুর কাছে কত কথা কত হ্যাঁ। নালিশ করি। কিন্তু হাকিকতে বাস্তবতায় কোন গুরুর সামনে তার ভক্তরা যদি যায় আরে সেখানে কোনো কথা চলবে না বলে না গুরুর হুকুম ব্যতীত হ্যাঁ কথা বলা যাবে না কারণ গুরুর সামনে কথা বলাটাই কিন্তু ব্যাধি হ্যাঁ গুরুকে না বলে বললেই কি আর না বললেই কি গুরু যদি বলে আমার গায়ের জামাটা তোরে দিছি তুই পিন ওটা আমাকে পরীক্ষা করার জন্য বলতে পারে। হ্যাঁ চাইলেই আমি পড়তে পারি না আমার গুরুর পায়ের জুতা এটা চাইলেই আমি পড়তে পারি না পারি। আর যখন গুরু কোনো ভক্তের প্রতি খুশি হয়ে তাকে বুকের মধ্যে দিয়ে হ্যাঁ, তাকে জড়িয়ে ধরে আরে বলে তুই আমার আর আমি তো হ্যাঁ, তখন তার জিনিসটা গ্রহণ করা যায় তাছাড়া গ্রহণ করা যায় না তো অনেকগুলি কথা এরই মধ্যে বলে ফেলছি এটাই অনেক বড় বেয়াদবি হ্যাঁ, আমার কেন জানি মনে হলো এই গানটা আমার করা দরকার কিসে হবে গুরু ভজন আমার কি জিনিসের প্রয়োজন কেন আরে। কারণ কালেমাটা কি আমি পড়েছি কিন্তু কালেমাটা যে দেখার বস্তু এটা জানতাম না আমার গুরু যতক্ষণ পর্যন্ত আমাকে না জানায় হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমি যেহেতু আমার কালেমাকে চিনলাম জানলাম তাহলে আমি আমার মুর্শিদকে কিভাবে ভজন করব সে আরে। ভজন তো আমার মধ্যে নাই আবার যান তাই এই সাধকের গান দিয়ে আমি আপনার কাছে জানতে চাইলাম কিসে হবে গুরু ভজন কিসে হয় মানুষের করো হ্যাঁ, আমি জানি না তার মূল বিবরণ জনম গেল অকারণ গুরুর অংশে কেমনে ধরে কি জিনিস লয় আপন ঘরে না জানিলে এ সংসারে আসা যাওয়ার নাই কারণ কারণ সব সময় একটা গান শুনিও গায়ও কিন্তু আসলে এই গানের ভিতরে ঢুকলে বোঝা যায় সাধক আসলে কি বলছে হ্যাঁ, আপনারাও শুনছেন সেটা কি গান আসা যাওয়া কি যন্ত্রণা আশা আরে কি যন্ত্রণা জানলে ভব আবার যান আর আসতাম না ভবে আসা কি যন্ত্রণা আশা
কি যন্ত্রণা জানলে বাবাজান আর আসতাম না। এখানের এমন একটা মানুষ আছেন আরে বুকে হাত দা বলতে পারবেন আমি চিরসুখী? না না পারবেন? হ্যাঁ কোথাও না কোথাও এমন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছে, নিজের সাথে নিজেকে প্রশ্ন করেছেন, যদি জানতাম এই দুনিয়াতে আসা যাওয়ার মধ্যে এত যন্ত্রণা তাহলে আইতামই না। এক এক সময় নিজের কাছে নিজেকে দোজক মনে হয়। বাবাজান বাজার এই আসা যাওয়ার জায়গাটা থেকে আমাকে একটু মুক্ত করে দেন। আমি কিভাবে এই মায়াময় এই মোহের মধ্যে যেন পড়ে আমি তোমাকে বিষয়গুলো আমাদেরকে জানো। ওরে কিসে হবে গুরু বাজান কি জিনিসের প্রয়োজন কিসে হবে গুরু বাজান কি জিনিসের প্রয়োজন বাকি আছে আমার কাছে এতে বলে রাখি তোর আমার বাজানো বাকি আছে আমার কাছে এতে বলে কিন্তু সাধক বলেছে কিসে হয় বিশুদ্ধ রতি, বাবাজান কোন সাধনের জন্মে মতি, কোন সময় হয় গুরুপতি, স্বামী স্ত্রীর হয় মিলন, কোন রসে বশ হবে গুরু হবে ভক্ত বাঞ্ছা কল্পতরু, কিভাবে বাজ করে শুরু এই নিত্য ধামে হয়। আশা করি আমার কথাগুলি আপনারা বুঝতে পারছেন। আমার পঙ্খনে পঙ্খনে তো বুঝান লাগবে না। এখন আরেকটা ব্যাপার হইল, বলেন আহ, আরে মনে পড়ে একটা গান গায়ে বলান আমাদের সাধক সিলেটের শাহ আব্দুল করিম বাবা একটা গান গাইছে না, ওই যে এখন ভাবিলে কি আরে হবে গো যা হবে বাবাজান হইয়া গেছে আর জাতি কুল যৌবন দিয়েছি কাঙ্গাল গোটা জাতি কুল জাতি কুল যৌবন সাথে গো বারতা হইয়া গেছে এখন ভাবিলে কি হবে গো যা হবার তা হইয়া গেছে। আজকে আমাকে দোষ হইছে এটা, যা হবার তা হয়ে গেছে, কিন্তু যেটা হচ্ছে এটা গুরুর কৃপাই হচ্ছে, হইতো না। আমার যে ঘরণী আছে কিবা পাবে তাহার কাছে, সেও তো তোমারই ভক্ত, কিভাবে তা হয় মিলন। আচ্ছা আমার অনেক বাবার এখানে আছেন যারা স্বামী এবং স্ত্রী দুজনেই একই গুরুর কাছে মুরিদ। হ্যাঁ অনেক আছে না? আছে অনেক আছে গুরু পতি, পতি অর্থ স্বামী, গুরু হইল বাংলা শব্দ পথ প্রদর্শক, বাবাজান তাই না? তো ভক্তের কাছে গুরুর কাছে আর ভক্তের কাছে গুরুর জন্য ভক্ত হয় স্ত্রী, আর ভক্তের জন্য গুরু হয় তার পতি, হ্যাঁ যে নাকি অর্ধাঙ্গিনী হয়, সহধর্মিনী হয়, স্ত্রী হয়। স্ত্রীটা আবার অন্য জিনিস, কারণ এই সব ভালো কাম নষ্ট করার জিনিস। হ্যাঁ কথা সত্য তো যিনি সহধর্মী হয় এই দুইজন মিলেই কিন্তু স্ত্রী হয় কার কাছে? গুরুর কাছে। আমি একটু জানতে চাই এদের মিলন, তিনজনের মিলন হয় কেমন? আরে বাবা রে মিলন তো দুইজনের মধ্যে, হ্যাঁ মিলন দুইজনে হয় না। এটা এই কেমন দুনিয়াটাই তো সৃষ্টি হয়েছে জোড়ায় জোড়ায়, তাহলে এখানে আবার যদি তিনজন থাকে তাহলে প্রেমটা হইব কেমন? হ্যাঁ এই বিষয়গুলো আমাদেরকে বোঝাবেন। আমি আর কোনো কথা বলবো না। ওরে কিসে হবে গুরু বাজান কি জিনিসের প্রয়োজন কিসে হবে গুরু বাজান কি জিনিসের প্রয়োজন বাকি আছে আমার কাছে দিতে
দিতে মনে আকিল জন বাকি আছে আমার কাছে দিতে মন আকিল জন বাকি আছে আমার মিলাইছে চান্দের বাজার কি সন্ধানে গুপ্তধনে মিলাইছে চান্দের বাজার ঢাকার শহর দেখতেই ভালো চমৎকার মন আমার ঢাকার শহর দেখতে অতি চমৎকার কি সন্ধানে গুপ্তধনে মিলাইছে চাঁদের বাজার আরে কি সন্ধানে গুপ্ত ধনে মিলাইছে চাঁদের বাজার কি সন্ধানে গুপ্তধনে মিলাইছে চাঁদের বাজার ঢাকার শহর দেখতে ভালো চমৎকার চমৎকার ঢাকার শহর দেখতে ভালো চমৎকার আরে কি সন্ধানে গুপ্ত ধনে মিলাইছে চাঁদের বাজার আমার কি সন্ধানে গুপ্ত ধনে মিলাইছে চাঁদের বাজার ঢাকা শহর দেখতে ভালো চমৎকার চমৎকার ঢাকা শহর দেখতে ভালো চমৎকার আরে আছে ঢাকার শহর জলের নিচে অষ্টম দল পদ্ম মাঝে আলেপ ধর মিমকে খুঁজে অনিত্য বাসনা যায় আরে আলেব ধরে মিনকে খুঁজে অনিত বাসনা যার আলেব ধরে মিনকে খুঁজে অনিত বাসনা যার আরে আছে ঢাকার শহর জলের নিচে অষ্টম দল পদ্ম মাঝে আলেপ ধর মিমকে খুঁজে অনিত্য বাসনা যায় আরে আলেব ধরে মিনকে খুঁজে অনিত বাসনা যার আলেব ধরে মিনকে খুঁজে অনিত বাসনা যার আরে ও সেই মিম ঘুরে লাভের পাশে স্বরূপে আলে বিশেষে ঘুরে রামের পাশে স্বরূপে আলে বিশেষে হাতের কাছে নরে সরে সিল্লে জীবের হয় ব্যাপার হাতের কাছে লড়ে চড়ে চিল্লে জীবের হয় ব্যাপার হাতের কাছে নরে সরে সিল্লে জীবের হয় ব্যাপার ঢাকার শহর দেখতে ভালো চমৎকার মন আমার ঢাকার শহর দেখতে অতি চমৎকার আরে কি সন্ধানে গুপ্ত ধনে মিলাইছে চাঁদের বাজার আমার কি সন্ধানে গুপ্ত ধনে মিলাইছে চাঁদের বাজার ঢাকা শহর দেখতে ভালো চমৎকার চমৎকার ঢাকা শহর দেখতে ভালো চমৎকার আছে আলিপে নাসিকা খানি পেতে জোড়া পুস্ত পানি ওয়াতে জিকিরের ধ্বনি হে হরবে হার এই দেহের মধ্যে 40টা হরফ আছে এই মানব দেহের মধ্যে 40টি হরফ আছে মুন্ডুতে মিম রাখলো খেজে মজগে ছিল সেতে কান জানা গেল আইন গাইন দুই নয়ন রেতে রক সিনাতে সিন সৎবঙ্গ আলিপের সিন জিমে জিব্বা বাজুতে সিন মুখে হলো বের গঠন দালে দণ্ড ফেতে ফেফরা বড় কাপ কলি যায় গেরা ছোট কাপ নাবিতে জোড়া মূলমূত্র লালা বরণ তোয়া তিল্লি জোয়া দিল্লিতে রয়
সোয়াদ দোয়াতের হৃদয় নফস নুন হরফে কয় ইয়াতে হলো পায়ের গোড়। তাই আলিফ, আলিফে আল্লাহ, লামে আদম, মিমে মোহাম্মদ, কয়টা হইল বাবা? আলিফ লাম মিম। আমি তুমি সে, আমার গুরু আমি, আর আমার স্ত্রী বলা যাবে না, ওটা গুরুর ভক্তা। আমি ভক্ত, সে ভক্তা। আমিও ভক্ত, সেও ভক্ত। আমরা দুজনই তার উপাসনা করি। সে আমার তরিকার বোন, আমি তার তরিকার ভাই। প্রেম আকর্ষণ হবে, ভালোবাসা হবে, আদব কায়দা থাকবে, ভক্তি থাকবে, কিন্তু সেখানে মিলন কায়দায় কামা ভাবে লিপ্ত হওয়া যাবে না। এই কথাটা বলা একেবারে সহজ না। বলা যায় কথাগুলো, কিন্তু করাটা অনেক। এই জন্য মুর্শিদের প্রতি শ্রদ্ধা রেখে, তুমি তো জগতের স্বামী, মুর্শিদ হলো এই বিশ্ব জগতের স্বামী। তুমি তো জগতের স্বামী, কোরআনে শুনেছি আমি তোমার সাথে হয়ে গেছে আমার বিয়ে। ছেলে আর মেয়ের সাথে হয় নিকাহ নামা, আর গুরু আর ভক্তের সাথে হয় বিয়ে। বিয়ে বসা যথাতথা বৈছনা কল বেচা মাতা, তা না হলে গুনা খাতা ঠিক হবে না কখনো। যে সাকই বারে বারে বুকা রহিম কই তোমার সানজরটা সুনজরে রেখো সর্বক্ষণ। তাই বাবা, এক মন ধান এই পাশে, এক মনের একটা পাথর কিংবা বাটখারা। এক মন ধান দিলেন এক পাল্লায়, আর এক মনের পাথর দিলেন আর এক পাল্লায়। কয়টা মন হইল বাবা? 2 মন। এখন ওই মাপটা কি সঠিক হয়েছে কিনা, যদি নিজের মন ঠিক না থাকে তাহলে কি বোঝা যাবে? তাহলে বাটখারা পাথর 1 মন, ধান 1 মন, আর নিজের মন, এই হলো 3 মন। অর্থাৎ আমি, আমার গুরু, আমার স্ত্রী, এই 3 জনে হলো একজন। এই 3-এর মন ঠিক হইলেই তাদেরই গুরু বোঝাবে। কিষণ ঢলে গুপ্ত ঢলে মিলাইছে চন্দ্রের বাজার। কিষণ ঢলে গুপ্ত ঢলে মিলাইছে চন্দ্রের বাজার। ঢাকা শহর দেখতে ভালো, চমৎকার চমৎকার। ঢাকা শহর দেখতে ভালো, চমৎকার। আরে আছে মিমের কিরণ আলেপ শহর, যুক্ত লামা হাতের উপর। আল্লাহ নাম রয় তাহার ভিতর, জপলে হয় তেল পরিষ্কার। আল্লাহর নাম হয় তাহার ভিতর, জপলে তেল হয় পরিষ্কার। আল্লাহর নাম হয় তাহার ভিতর, জপলে কল্প হয় পরিষ্কার। ওরে আছে মিমের কিরণ আলেপ শহর, যুক্ত লামা হাতের উপর। আল্লাহ নাম রয় তাহার ভিতর, জপলে হয় তেল পরিষ্কার। আল্লাহর নাম হয় তাহার ভিতর, জপলে তেল হয় পরিষ্কার। আল্লাহর নাম হয় তাহার ভিতর, জপলে কল্প হয় পরিষ্কার। আরে ও সেই মিম হে মিম ডালে, মোহাম্মদ হয় চুপ করিলে। মোহাম্মদ হয় চুপ করিলে, নিজের ছবি না দেখিলে পাবি না মাওলার দিন। আরে নিজের ছবি না দেখিলে পাবি না মৌলা দিদার। আদম ছবি না চিনিলে মিলবে না মাওলার দিদার। ঢাকার শহর দেখতে ভালো, চমৎকার মন আমার। ঢাকার শহর দেখতে ভালো, চমৎকার। আরে কিষণ ঢলে গুপ্ত ঢলে মিলাইছে চন্দ্রের বাজার। কিষণ ঢলে গুপ্ত ঢলে মিলাইছে চন্দ্রের বাজার।
দেখতে ভালো চমৎকার। রে ভাইজান, ডালা শনে দিয়া সেজদা, এই দেখেন গুরুকে বাসরে নিয়ে যাইতে হয়, গুরুর বডি না, গুরুর চেহারাটা বর্জকটা নিয়ে যাইতে হয়। ডালা শনে দিয়া সেজদা, আলেপ ধ্যানে দরগা খোদা, উঠাইলে মিমের পর্দা, দেখবি সেই মিনা বাজার। ওঠাইলে মিমের পর্দা, দেখবি সেই মিনা বাজার। ওঠাইলে মিমের পর্দা, দেখবি সেই মিনা বাজার। আরে বাবা, তালা শনে দিয়ে সেজদা, আলেম ধ্যানে দরগা খোদা, উঠাইলে মিমের পর্দা, দেখবি সেই মিনা বাজার। ওঠাইলে মিমের পর্দা, দেখবি সেই মিনা বাজার। ওঠাইলে মিমের পর্দা, দেখবি সেই মিনা বাজার। ওরে সাধক সুশীল কয়মন হুঁশিয়ারি, ডুবাইও না ভাঙা তরি, সুশীল কয়ে মালতরি। ডুবাইও না ভাঙা তরি, গুরুকে করে কান্ডারি, যাবি যদি বউ বাজার। গুরুকে করে কান্ডারি, যাবি যদি বউ বাজার। গুরুকে করে কান্ডারি, যাবি যদি বউ বাজার। ঢাকার শহর দেখতে ভালো চমৎকার মনামান, ঢাকার শহর দেখতে অতি চমৎকার। আরে কিষান ধনে গুপ্ত ধনে মিলাইছে চন্দ্রের বাজার। আবার কিষান ধনে গুপ্ত ধনে মিলাইছে চন্দ্রের বাজার। ঢাকার শহর দেখতে ভালো চমৎকার চমৎকার। ঢাকার শহর দেখতে ভালো চমৎকার। এটা মহাজনের গান। কি সন্ধানে গুপ্ত ধনে মিলাইছে চাঁদের বাজার, ঢাকার শহর দেখতে ভালো চমৎকার। মিমের কিরণ আলেপ শহর যুক্ত লামা, হাতের উপর আল্লাহ নাম রয় তাহার ভিতর, জপলে হয় তেল পরিষ্কার। সেই মিম হে আর মিম দালে, মুহাম্মদ হয় যুগ করিলে, নিজের ছবি না দেখিলে পাবি না মাওলা দিলে। ডালা শনে দিয়ে সেজদা, আলেপ ধ্যানে ধর খুদা, উঠাইলে মিমের পর্দা, দেখবি সেই মিনা বাজার। সাধক সুশীল কয় মন হুঁশিয়ারি, ডুবাইও না ভাঙা তরি, গুরুকে করে কান্ডারি, যাবি যদি বউ বাজার। বাবা, আমাদের গানের পালা শেষের দিকে চলে আসছে। বিচ্ছেদের যে জ্বালা, এটা যার তার কাছে বলা যায় না। যার ব্যথা আছে সে জানে, পৃথিবীতে যার বাবা নাই সে জানে বাবা হারাইলে কেমন লাগে। এই পৃথিবীতে যার মা নাই সে জানে মা হারাইলে কেমন লাগে। বাবার লাশটা কাঁদে না। এই জগতে সবচাইতে ভারী বোঝাটা হলো সন্তানের কাঁধে তার বাবা। জগতে আর একটা লাশ ভারী গো। এই জগতে যদি কোনো সন্তান তার মায়ের লাশটা কাঁধে নিয়ে থাকে, আর একটা লাশ ভারী আছে। যদি কোনো ভক্ত তার গুরুর লাশটা কাঁধে নিয়ে থাকে, সে শুধু কাঁদে, সে আর ভাবে একেবারেই এটি পথহারা পথিক, একেবারে
কাঙাল জানে কাঙালের ব্যথা। আমার দুঃখ তো কেউ বুঝে না, আমার ইনাম সাম ছাড়া আমার দুঃখ আর কেউ বুঝার মানুষ নাই। তাই পৃথিবীতে আমি কোথায় গেলে যে তারে পাবো, কোথায় গেলে আমার দিনা বন্ধু আমার মুর্শিদকে পাবো, কোথায় গেলে আমার প্রাণের বান্ধবকে আমি পাবো। তাই যারা মুর্শিদের প্রেমে সর্বস্ব হারিয়ে ফেলেছে তারাই তো সঠিক প্রেমী, তারাই তো চৈতন্য মানুষ। যৌবন মন প্রাণ শরীর অঙ্গ প্রত্যঙ্গ দেহের সবকিছু দিয়ে যাকে ভালোবাসা হয় তিনি হলো ভবপারের কান্ডারি। ওরে তুমি দেখা দাও না কথা কোন দয়াল ভাগি ইনি শোনে রে। ওরে তুমি দেখা দাও না কথা কোন দয়াল ভাগি ইনি শোনে রে। ওরে কোথায় রইলা রে দয়াল আমার দানে। ওরে কোথায় রইলা রে দয়াল আমার দানে। আরে তুমি দেখা দাও না কথা কোলা দয়াল ভাগি শোনে রে। আরে তুমি দেখা দাও না কথা কোলা দয়াল ভাগি শোনে রে। আরে কোথায় রইলা রে দয়াল নিদানে। কোথায় রইলা রে দয়াল নিদানে। আশার পথে ছায়া রে ছায়া দয়াল আমার আয়ু বেলা যায় আই তু আশার পথে ছায়ার ছায়া দয়াল আমার বেলা আই ডুবি আশার পথে ছায়া রে ছায়া দয়াল আমার আয়ু বেলা যায় আই ডুবি ওরে তুমি আইলা না আহারে শামকা
যেদিন হইতে তোমায় গো হারা, ওরে দয়াল সমান আমার বাচ্চা যেদিন হতে তোমায় হারা, দয়াল আমার সমান আমার বাচ্চা যেদিন হইতে ইনাম চান আমার বাজার সমান হইছে বা আচ্ছা ওরে আমি চলে ওরে হইলা সারা তোমার পিরিতে রলে রে, ওরে আমি জ্বলে পুরা হইলাম সারা দয়াল পিরিতে রলে রে। ওরে আমি চলে ওরে হইলাম সারা তোমার পিরিতে এরা শুনে ওরে কোথায় রইলা রে দয়াল আমার হে নিদানে রে, ওরে কোথায় রইলা রে দয়াল আমার হে নিদানে রে। কি করিব কোথায় রে যাবো দয়াল আমি কোথায় যায়া তো ও মায় পাবো রে। কি করিব কোথায় রে যাব আমার বাজার কোথায় যাইয়া আরে পাবো রে। ওরে তোমার আবুলে লইয়া যায় বাজার করিলে একটু ভাবে ওরে তোমার আবুলে রে লইয়া যায় দয়াল পরিলে একটু আনে রে। ওরে তোমার আবুলে যায় বাজার করিলে একটু ভাবে কোথায় রইলা রে দয়াল আমার হে দানে রে, ওরে কোথায় রইলা রে দয়াল আমার হে দানে রে। যেদিন হইতে ইনাম চান ওরে সখী সমান আমার বা আচ্ছা ওরা ও যেদিন হতে ইমাম কানহারা দয়াল আমার সময় আমার বা আচ্ছা মরা রে। যেদিন হইতে ইনাম চান
দেখলেই চেনা যায় বাবা হারা সন্তান যারা এই না দুনিয়ায়। কোথায় আছে আমার ইনাম চান, দেখা দেও আমারে। আজ কত দিন গত হইল বাবা দেখি না তোমারে। খালি 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 লাগে, খালি 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 লাগে। ইনাম চান মন কোথায় রইল, ও বাবা, খালি 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 লাগে। আমার ইমান চাঁদর কোথায় রইলে, খালি 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 লাগে। দরদি মোর কোথায় রইলে, খালি 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 লাগে। নাই মোর মাতা নাই মোর পিতা রে, নাই তো জোরার ভাই। গুরু হারা ভক্ত যারা রে এই না দুনিয়ায়, সে জানে তার প্রাণেই জানে। আরে সে জানে তার প্রাণে জানে। অন্য ব্যথা জানে না রে, ও বাবা, যার হারালো সেই তো জানে। ভবে আমনে ব্যথা জানে না রে, সে জানে আর ভবে জানে। অন্য ব্যথা জানে না রে, সে জানে আর সেই জানে। অন্য ব্যথা জানে না রে, সে জানে আর সেই জানে। কোথায় রইলা তরিকার ওরে ভাই, আইনা বুকে আই। ভাইয়ে জানে পায়ের জ্বালারে যান মরছে জোরার ভাই। ভাইয়ে জানে পায়ের জ্বালা, আরে ভয় জানে ভয়ের জ্বালা। তরিকার ভাই ও পালার পালা। ভাইয়ে জানে ভয়ের ওরে তরি কার ভাই গলার মালা। ভয় জানে ভয়ের জ্বালা। তরি কার ভাই গলার মালা। ভয় জানে ভয়ের জ্বালা। কোথায় রইলা তরিকার ওরে ভাই, আইনা বুকে আই। তোর দিকে তাকালে যেন আমার দয়াল দেখা যায়। নাই মাতা নাই পিতা নাই তো জোরার ভাই। ও অসময় নিদানের কালে আমি কার ছায়াই চালাই। যার হারালো সেই তো জানে, আরে যার হারালো সেই তো জানে। অন্য ব্যথা জানে না রে, ও ভাই, যে হারাইছে সে জানে। ব্যথায় অন্য ব্যথা জানে না রে, যার হারালো সেই তো জানে। অন্য ব্যথা জানে না রে, যার হারালো সেই তো জানে। আমি বড় একারে বাজানি নাম চান তোমারই দরবারে। কত মানুষ তোমার আঙিনায় চরণ ধুলি নিতে আসে, আজকে তো আমার কেহই নাই। একে একে সবাই গেল রে, ওরে আবার মুর্শিদ রয় কোথায়? কার ছায়ায় দাঁড়াবো বলো আমার এমন বান্ধব নাই। গুরু জানে ভক্তের জ্বালা, আরে গুরু জানে ভক্তের জ্বালা। বলা যায় না যথা তথা। ও গুরু জানে ভক্তের ভাবে জ্বালা, ভোলা যায় না যথা তথা। গুরু জানে ভক্তের জ্বালা। বলা যায় না যথা তথা। গুরু জানে ভক্তের জ্বালা। ভাই বন্ধু আত্মীয় স্বজন গো, নাম চান সবাই আদর করে, ওরে আমার সবাই আদর করে। মার মতো নার নাই দরদি যে রাখছে এই আমার মায়ে যে রাখছে উদরে গো, যে রাখছে এই উদরে। আমার মায়ে যে রাখছে উদরে গো, যে রাখছে এই উদরে। ভাই বন্ধু আত্মীয় ও স্বজন
রে বাজান সবাই আদর করে তাই তো আমার বাজান সবাই আদর করে মার মতো না পাইলাম না রে যে রাখছে এই আমার ভাইয়ে যে রাখছে উদরে গো যে রাখছে এই উদরে আমার ভাইয়ে যে রাখছে উদরে গো যে রাখছে এই উদরে আমি তারপর ভালো বাসলাম আমি তারপর ভালো বাসলাম জানে তারপর ভালো বাসলাম যারে তার নিকটেও জায়গা নাই তার কাছে চাইয়ে রে আর জুড়াই আমার এমন বান্ধব পাবে নাই আর কাছে চাইয়ে রে আর জুড়াই আরে যে আমারে করবে আদর যে আমারে করবে আদর তারে দয়া কোথায় পায় তার কাছে দয়া পায় অনুজোড়ায় আমার দরদি আর ভাবে নাই তার কাছে দয়া পায় অনুজোড়ায় যে ব্যথা লোকানো আছে রে ওরে সখী আমার পুরা বুকে আলো সখী আমার পুরা বুকে আমার ব্যথায় আমি বুঝি আর বুঝি ইবে আমার ব্যথা আর বুঝিবে কে গো আর বুঝিবে কে এত ব্যথা আর বুঝিবে কে গো আর বুঝিবে কে আমার ব্যথা আর বুঝিবে কে গো আর বুঝিবে কে যে ব্যথা লোকানো আছে রে নুরুজ্জামান ভাই আমার পুরা বুকে ওরে ব্যথা আমার পুরা বুকে আমার ব্যথায় আমি বুঝি আর বুঝি ইবে আমার ব্যথা আর বুঝিবে কে গো আর বুঝিবে কে এত ব্যথা আর বুঝিবে কে গো আর বুঝিবে কে তোমার সেনা তুই নয় আমার ঘুম আসে না তুই নয়নে তোমার সেনা তুই নয়নে কান্দিয়া নিশি কহায় আর কাছে চাইয়া রে আর জুড়াই আমার এমন বান্ধব পাবে নাই আর কাছে চাইয়া রে আর জুড়াই আরে যে আমারে করবে আদর যে আমারে করবে আদর তার দয়া কোথায় পায় তার কাছে দয়া পায় অনুজোড়ায় আমার দরদি আর ভাবে নাই তার কাছে দয়া পায় অনুজোড়ায় আমার এই ব্যথার অবসান শেষ হয় নাই জীবনে ব্যথাগুলো শেষ হয় নাই জীবনে আবার তার জন্য যে এত ব্যথা শৈল ওহো এত ব্যথা শৈল রহমানে গো শৈল রহমানে এত ব্যথা শৈল রহমানে গো শৈল রহমানে আমার এই ব্যথার অবসান শেষ হয় নাই জীবনে ব্যথায় আমার শেষ হয় নাই জীবনে তার জন্য যে এত ব্যথা সইছে গো ওহো এত ব্যথা শৈল রহমানে গো শৈল রহমানে এত ব্যথা শৈল রহমানে গো শৈল রহমানে এই ভাবনা সদাই মনে আমার এই ভাবনা সদাই মনে এই ভাবনা সদাই মনে তোরে যেন সামনে পাই তার কাছে চাইয়া রে প্রাণ আমি জুড়াই
আমার এমন বান্ধব পাবে নাই তার কাছে চাইয়ে রে প্রেম আমি ওরে আমার এমন বান্ধব হবে নাই তার কাছে যায়া পান জোড়ায় আমার সরদিয়ার ভাবে নাই তার কাছে যায়া পান জোড়ায় যে আমারে করবে রে আদর আরে বলবে আদো যে আমারে করবে আদর আমি তারে যাই কোথায় পাইলাম যায় কার কাছে যায় রে প্রাণ জোড়াই আমার এমন বান্ধব পাবে নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই